আছে গাওয়া আছে গাওয়া গাওয়া সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ আমাদের পাশে হচ্ছে ঝাউবন দেখা যাচ্ছে। আমাদের স্ক্রিনের যে ক্যামেরার পিছনে যে বনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঝাউবন। আর আমরা অল্প কিছুক্ষণ পরেই সেই ঝাউবনে প্রবেশ করতে যাচ্ছি। আমরা বাচ্চা পুরো সবাই সেই ঝাউবনে। জঙ্গলে জঙ্গলে কি একা যাও তুমি? না একা যাবে না, আমি আসবো। তুমি একা ভয় পাও জঙ্গলে যেতে? ভয় পাও না? তাহলে যাও, আমি আসবো। কেন চলো 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 ঝাউবন আমরা এক্সপ্লোর করছি। ঝাউবনে আমরা ছবি দেখতে নাও। এই মোহাম্মদ বাবা আসো, একসাথে আসো। এই মোহাম্মদ, আর কি হয়েছে বলো? যাবো না কেন? আসো ঝাউবনের ভিতরে আছে এখন কুয়াকাটা সুন্দরবন। আমার হচ্ছে ঝাউবন, এটার ভিতরে আছে এখন। খুব সুন্দর একটা জায়গা কুয়াকাটার ভেতরে। তো পিছনে গহীন অরণ্য, যেটার কোনো কুল কিনারা সীমানা আমার জানা নেই। আপনারা কখনো এখানে আসতে হারিয়েও যেতে পারেন অনায়াসে, কারণ এত সুন্দর ঝাউবন যে কল্পনার বাইরে। এখান থেকে বের হয়ে যাওয়া বিচ্ছু বাচ্চাদের কার্যকলাপ দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। আপনারা দেখুন সে কী করছে। একটা বাচ্চা ছেলে, সে কেট পরে এবং জামা কাপড় পরে রীতিমতো একদম কাছে উঠে পড়েছে, উঠতেছে বেয়ে বেয়ে। সে আসলে শহরে জন্ম হলেও তার কিন্তু স্বভাব চরিত্র রয়ে গেছে হচ্ছে অনেকটা গ্রামের ছেলেপেলেদের মতো, যদিও সে এখন বেয়ে বেয়ে উঠে গেছে। বীজটা এতটাই সুন্দর যে আমার মন কেড়ে নিয়েছে এক পলকে, এক মুহূর্তে। এখানে যাওয়ার পরে আপনাদের মন ভালো হবে না, হইতে পারে না, এরকম কোনো সম্ভাবনা নেই। আপনাদের ভালো লাগবে, লাগতেই হবে। ভালো লাগার মতো একটা জায়গা। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা জঙ্গলের মতো, সেটাই হচ্ছে সুন্দরবন। অর্থাৎ আমরা সুন্দরবনের এপারে অবস্থান করছি, আর সুন্দরবনটা ঠিক আমাদের অপোজিটে দেখা যাচ্ছে। আর এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বিশাল একটা বন, যেটার কোনো কুল কিনারা আমার জানা নেই। নিজেদের সেফটি নিজেরা মেনটেন করবেন অবশ্যই। সকালে যখন এসেছিলাম তখন পানি এখান অব্দি ছিল, এখান অব্দি পানি ছিল। এই যে আমার ফটো দেখতে পাচ্ছেন, এখানে পানি ছিল। আর বিকেলে যখন আসলাম তখন পানি দেখেন কোথায় চলে গেছে। তাই এদিকে আসো।